প্রথমেই থাকছে বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং ভারতের দৃষ্টিভঙ্গি কি, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস, কি বার্তা নিয়ে আসলেন পিটার হাস, প্রতিবেদনে জানাবো বিস্তারিত। এরপর থাকছে বিদেশিদের সাথে তলে তলে কোনো আপোষ হয়নি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ থাকছে ফের পিছালো মির্জা আব্বাসের দুদকের মামলার রায়, শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং ভারতের দৃষ্টিভঙ্গি কি। বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে 2 সপ্তাহ কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত। তবুও ভোট দেওয়ার আগেই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলি দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার হুমকির মুখে দাঁড় করায়। সতর্ক না হলেও ভারতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিক টানাপোড়েনে জড়িয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নির্বাচন জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে হচ্ছে। এই জয় হবে বিজয়ের জন্য বড় ক্ষতির মধ্যে দিয়ে। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 জানুয়ারি নির্বাচন বয়কট করেছে। এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়েও কিছুটা কম করে দেখা হবে। একই সঙ্গে এটা হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য পরীক্ষা। শেখ হাসিনা ওয়াজেদ 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং সাম্প্রতিক মাসগুলিতে তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই 2023 সালে একটি অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করেন। কিন্তু অনেক বিশেষজ্ঞ এখন এই নির্বাচনকে এক ঘোড়ার দৌড় বলে মনে করেছেন। স্পষ্ট করে বলতে গেলে বিএনপি ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে। তার যুক্তি যাই হোক না কেন তা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না। তবে বাংলাদেশের সরকারের জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহির মুখে। রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমনপীড়ন, বিক্ষোভকারীদের উপর সহিংস হামলা এবং একাধিক গ্রেপ্তার উদার গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বলতাকে স্নান করেছে। এই গণতান্ত্রিক মূল্যবোধকে আওয়ামী লীগও দীর্ঘদিন ধরে অত্যন্ত আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে। ভারত ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ে আওয়ামী লীগের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ বিএনপি ইসলামপন্থী দল এবং নয়াদিল্লির সমালোচক গ্রুপগুলির সাথে সম্পৃক্ত। অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারত সতর্ক অবলম্বন করেছে, যাতে আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে সমর্থন অনুধারণ না করা যায়। তবুও বাংলাদেশে নয়াদিল্লি ক্ষমতাসীন সরকারের পাশে দাঁড়িয়েছে এমন ধারণা ব্যাপকভাবে বিদ্যমান। ক্ষমতা থাকা দলের বিরুদ্ধে যদি জনপ্রিয়তা আরও কমে যায় তবে ভারতও সেই প্রভাব অনুভব করবে, যেমনটি দক্ষিণ এশিয়া অন্য সাম্প্রতিক নির্বাচনে ঘটেছে। এদিকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক প্রভাব শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনে বেড়েছে। তাই হাসিনার ক্ষমতায় ফিরে আসা এই অঞ্চলে তারা প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে ভারতের হাতকে শক্তিশালী করবে না। যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তার আনুষ্ঠানিক বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুভূতিকে সমর্থন করা উচিত নয় ভারতের জন্য। বাংলাদেশের রাজনীতির যেকোনো সাম্য অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখতে পদক্ষেপ নিতে হবে ভারতকে। বাংলাদেশের নীতি নিয়ে ভারতের জন্য রেড লাইন টানার সময় এসে গেছে। এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস। এক সপ্তাহ পর নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে তিনি ঢাকায় ফেরেন। কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত 22 ডিসেম্বর বাংলাদেশের সময় দুপুর 12:30টার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। এর আগে গত 21 ডিসেম্বর দুপুর 1:15 রাষ্ট্রের অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। আধা ঘন্টার বেশি তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকের বিষয় বিস্তারিত কিছু জানানো না হলেও সামূহিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তলে তলে কোনো আপোষ হয়নি পররাষ্ট্রমন্ত্রী। আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপোষ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। এটা পশ্চিমা দেশগুলোর লক্ষ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ, বিশেষ করে পশ্চিমাদের দেশগুলো চাপ দিচ্ছিল। এখন তারা কিছু বলছে না, তারা মানে তলে তলে আপোষ হয়ে গেছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।